বুড়িগঙ্গা নদীর পাড়ের এই জনজীবনকে কেন্দ্র করে যেমন ইতিহাস ঐতিহ্যের মিশেল রয়েছে, তেমনি রয়েছে নগর জীবনে এই এলাকাবাসীর পিছিয়ে পড়ার গল্প। পুরান ঢাকার বেশ কিছু এলাকা নিয়ে ঢাকা ৬ আসন গঠিত। এই আসনটিতে যারা ভোট প্রার্থী রয়েছেন, ভোটারদের তার কাছে রয়েছে বেশ কিছু চাওয়া, এবং যারা এই আসনের ভোটার নন কিন্তু এই আসনকে ঘিরেই জীবিকা নির্বাহন করেন, তাদেরও প্রত্যাশা নতুন জনপ্রতিনিধি তাদের জন্য সুফল নিয়ে আসবে। একসময় সদরঘাট টার্মিনাল ছিল দক্ষিণবঙ্গের মানুষের রাজধানীতে প্রবেশের প্রধান প্রবেশদ্বার। বাণিজ্যিক বা পণ্যবাহী জাহাজেরও গন্তব্যস্থল ছিল এই বন্দর। নির্বাচনী আসন বিন্যাসে রাজধানী ঢাকার ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত সদরঘাট পড়েছে ঢাকা ৬ আসনে। তবে শুধু সদরঘাট নয়, দেশের সবচেয়ে বড় বইয়ের বাজার ও প্রিন্টিং প্রেস, মোটর পার্টস ও পাইকারি কাপড়ের বাজারের কারণেও গুরুত্বপূর্ণ এই আসন। ঢাকা শহরে মেন বিজনেস কিন্তু এখানেই ছিল, বিশেষ করে কাঁচামালের বিজনেস। তো এইটা কিন্তু খুব পুরাতন ঐতিহ্য। এইখান থেকেই কিন্তু সব জায়গায় ঢাকা শহরে যেত এবং ঢাকার বাইরেও কিন্তু সব এখান থেকে যেত। লালকুঠি আমাদের পুরানো ঐতিহ্য, এখানে এটা অবশ্যই সংস্কার করা দরকার। এখানে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসে, আর একটু যদি উন্নত হয় তাহলে আরও ওই জায়গাটা সুন্দর হবে এবং বাইরের লোক আসলে আমাদের ব্যবসা বাণিজ্য আরও উন্নত হবে এবং নদীটা আরও ক্লিয়ার করা দরকার। পুরান ঢাকার বিভিন্ন এলাকা জুড়ে রয়েছে শতবর্ষী স্থাপনা আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ১৭৪০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাশগঞ্জে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এই এলাকায় লালকুঠি সহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা তারই সাক্ষী। আহসান মঞ্জিল, যা এখন জাদুঘর হিসেবে পর্যটকদের দৃষ্টি কাড়ে। এছাড়া বলধা গার্ডেন, ধর্মীয় উপাসনালয় সহ মুঘল সাম্রাজ্যের অনেক ঐতিহাসিক স্থাপনাও ঢাকা ৬ আসনকে অনন্য করেছে। পুরান ঢাকার অলিতে গলিতে যেমন সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য রয়েছে, তেমনি উন্নত নগর পরিকল্পনা যেন এই সরু গলিতে এসে থেমে যায়। যে কোনো যান চলাচল তো দূরে থাক, এখানে গ্যাস পানির সংকট দূর করাই নাগরিকদের পরম পাওয়া হয়ে উঠেছে। গ্যাসের সংখ্যাই বেশি, গ্যাসটাই চাই। সুয়ারেস লাইনের সমস্যা আছে, এখানে সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, মাদক আছে, সব ধরনের সমস্যাই আছে। কোন দল আসবে এটাই মনে টেনশন। দয়াগঞ্জের এই কলোনিতে থাকেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। স্বাধীন দেশের নাগরিক হয়েও প্রজন্ম থেকে প্রজন্ম এখানে পৈতৃক সূত্রে পাচ্ছে বঞ্চনা। বংশ পরম্পরা হিসেবে যে কাজটা আমাদের নিয়োজিত, ওভাবেই আমাদেরকে একটা নজর আন্দাজ করে আমাদেরকে রাখা হচ্ছে। আমাদের বেটার অপরচুনিটিস বলেন বা আদার্স কোনো আপডেট, কোনো সোর্স অফ ইনকাম রিলেটেড সোর্স থেকে আমাদের সংযুক্ত করা, এরকম অপরচুনিটিস থেকে আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন বলা যায়। একসময় এই আসনটিতে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা জনপ্রিয় ছিলেন। জনপ্রিয়তার তুঙ্গে ১৯৯১ সালে ভোটের লড়াইয়ে হারিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকেও। শেখ হাসিনা যখন ছিল আওয়ামী লীগের পক্ষে এখানে প্রার্থী হয়েছিল, আর উনার এগেনস্টে দাঁড়িয়েছিল ধানের পক্ষে দাঁড়া শেষে সাদেক হোসেন খোকা, মরহুম সাদেক হোসেন খোকা। উনি তখন বিপুল ভোটে বিজয়ী লাভ করছেন ওইখান থেকে। এখানকার জনগণ তাকে বিপুল ভোটে ২৭,০০০ ভোট প্রায়। ভোটার হওয়ার পর আমি সিটি নির্বাচন পাইছি, জাতীয় নির্বাচন পাইছি, দুইটার নির্বাচনে একটা নির্বাচন আমি ভোট দিতে পারি নাই, এই প্রথম আমি ভোট দেব। সময়ের পালাক্রমে এবার তার আসনে বিএনপির টিকিট পেয়েছেন তার ছেলে ইশরাক হোসেন। চালাচ্ছেন প্রচারণা। উত্তরাধিকার হিসেবে একটি বড় ভোট ব্যাংক রয়েছে তার। তবে ভোটাররা বলছেন, ভোটের মাঠে নিজেকেও শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছেন ইশরাক হোসেন। ওনাদেরকে যখন খুশি তখন আমরা ডাকলে আসে, আমাদের আপদে বিপদে উনি আসে। তো অতএব প্রচারণার দিক থেকে বললেন আর সত্যিকার অর্থে নির্বাচনের দিক থেকে বললেন, ইশরাক সবচেয়ে এগিয়ে আছে এখানে। বর্তমান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস আর মাদক দ্রব্য। এটা মার্কেট করে দিলে সবচেয়ে ভালো হয়, যে রাস্তাঘাটের জন্য মানুষ দোকানপাট করতে পারে না, যারা ফুটপাথ আছে এদের জন্য একটা স্থান দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আমরা তো এখানে ঘনবসতিতে থাকি, এখানে আমাদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা। ভোটের মাঠে বিভিন্ন শ্রেণী পেশা, ধর্মের মানুষদের দোরগোড়ায় গিয়ে ভোট চাচ্ছেন ইশরাক হোসেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বায়ু দূষণ, জলাবদ্ধতা, যানজট এবং নানাবিধ অন্যান্য সমস্যায় জর্জরিত আমাদের এই অঞ্চল, দীর্ঘদিন যাবৎ অবহেলিত। তো এখানে
এগুলোকে সমাধান করার জন্য আমি কার্যকর পদক্ষেপ নেব। তাই আপনাদের কাছে একটা সুযোগ চাচ্ছি, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনাদের প্রত্যাশা অনুযায়ী আপনারা একজন জনপ্রতিনিধি থেকে যা যা আশা করেন তার সর্বোচ্চ আমি আমার যান জীবন দিয়ে করব। পিছিয়ে নেই 11 দলীয় জোটের জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুল মান্নানও। নির্বাচনে তরুণ প্রজন্মের ভোট আকর্ষণে ব্যস্ত তিনি। নারী ভোটারদেরও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তীব্র গ্যাস সংকট রয়েছে, এটা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। এটা দ্রুত ভিত্তিতে আমাদেরকে নিতে হবে। যানজট সমস্যা আছে, আপনারা জানেন যে বুড়িগঙ্গাকে আমরা যদি দখলমুক্ত করতে পারি, দূষণমুক্ত করতে পারি, তাহলে ওখানে ওয়াটার বাস আছে এবং বুড়িগঙ্গার পাশ দিয়ে মেরিন ড্রাইভওয়ের আদলে যে বড় প্রশস্ত রাস্তা হবে, এটা অনেক বাইপাস তৈরি করে ফেলবে। ঢাকা 6 আসনে মোট 7 জন প্রার্থী থাকলেও মাঠের প্রচারণায় 2 প্রার্থীর মধ্যেই চলছে লড়াই। ভোটাররাও বলছেন বছরের পর বছর ঝুলে থাকা সমস্যার সমাধানে তারা যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।